কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বেঙ্গলি এলসিসি 2-1 অর্থাৎ আবশ্যিক বাংলা সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ কম্পালসারি যে পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য মডেল 2 থেকে অর্থাৎ সাহিত্যের রূপভেদ থেকে সাহিত্যের রূপভেদের মধ্যে যে চ্যাপ্টারগুলি রয়েছে সেখান থেকে সম্পূর্ণ এসসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে এবং এই প্রশ্নপত্রগুলি অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে তোমাদের মডেল 1 তোমাদের যে অধ্যায়গুলি রয়েছে বাংলা ভাষা বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ এসসিকিউ প্রশ্নপত্র আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও এবং তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ সাজেশান এবং নোটস নিয়েও আলোচনা করেছি। সম্পূর্ণ 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নপত্র নিয়েও আলোচনা করা হয়েছে। তাই অবশ্যই তোমরা এখনও পর্যন্ত যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে। চলো তোমরা মডেল 2 তোমাদের সাহিত্যের রূপভেদ থেকে যে অধ্যায়গুলি রয়েছে সেখান থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের করতে হবে তোমরা দেখে নাও। দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। তোমাদের মডেল 2তে তোমাদের রয়েছে সাহিত্যের রূপভেদ যে চ্যাপ্টারটি রয়েছে সাহিত্যের রূপভেদ। এখানে তোমাদের অনেকগুলি অধ্যায় রয়েছে, যেমন মহাকাব্য, গীতি, কবিতা, ট্র্যাজেডি, কমেডি, পৌরাণিক নাটক, ঐতিহাসিক নাটক, রোমান্স, ছোট গল্প, প্রবন্ধ। তোমাদের বেশ কিছু অধ্যায় রয়েছে। সম্পূর্ণ অধ্যায়ে তোমাদের বাছাই করা কিছু এসসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে। তাই ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। এই প্রশ্নপত্রগুলি তোমরা পরীক্ষায় যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে গেলে। পূর্বে আমি তোমাদের এই সাবজেক্টের উপর থেকে মডেল 1 তোমাদের বাংলা ভাষা বিজ্ঞানের যে চ্যাপ্টার বা অধ্যায়গুলি রয়েছে সেখান থেকে বেশ কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ এসসিকিউ প্রশ্ন, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। দেখো তোমাদের মডেল 2 তোমাদের প্রথম যে চ্যাপ্টারটি বা অধ্যায়টি রয়েছে মহাকাব্য। এখান থেকে যে প্রশ্নগুলি করবে, মহাকাব্য কয় প্রকার ও কী কী? উত্তরে বলা হয়েছে মহাকাব্য 2 প্রকার, প্রাচীন মহাকাব্য, আধুনিক মহাকাব্য। এবং দ্বিতীয়, একটি সার্থক আদি বা প্রাচীন মহাকাব্যের নাম উল্লেখ করো। উত্তরটি হবে একটি সার্থক বা আদি প্রাচীন মহাকাব্যের নাম হলো বাল্মীকি রামায়ণ। 3 নম্বর প্রশ্ন, একটি সার্থক আধুনিক বা সাহিত্যিক মহাকাব্যের নাম লেখো। উত্তরটি হবে একটি সার্থক আধুনিক বা সাহিত্যিক মহাকাব্য হলো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। এবং 4 নম্বর প্রশ্ন, ইপিক শব্দটির পরিভাষা কী? উত্তরটি হবে ইপিক শব্দটির পরিভাষা হলো মহাকাব্য। 5 নম্বর প্রশ্ন, পোয়েটিক্স গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে অ্যারিস্টটল। 6 নম্বর প্রশ্ন, মহাকাব্যের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রথম বৈশিষ্ট্য রয়েছে মহাকাব্যের নায়ক হবেন একজন দেবতা বা সৎ বংশজাত ক্ষত্রিয়। দ্বিতীয় রয়েছে মহাকাব্যের স্বর্গ হবে অষ্টাধিক। এবং 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে ইংরেজিতে আদি মহাকাব্যকে কি বলা হয়? উত্তরটি হবে ইপিক অফ গ্রোথ বলা হয় ইংরেজিতে আদি মহাকাব্যকে। এই ছিল তোমাদের মহাকাব্য থেকে মাত্র 7টি প্রশ্ন রাখা হয়েছে। এই প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করো। এবং পরবর্তী দেখো তোমাদের গীতি কবিতা রয়েছে। এখান থেকে যে প্রশ্নপত্রগুলি তোমরা প্র্যাকটিস করবে, দেখো প্রথম প্রশ্ন রাখা হয়েছে গীতি কবিতা কথাটির উৎস কী? উত্তরটি হবে গীতি কবিতা কথাটি এসেছে লিরিক পোয়েট্রি থেকে। এবং দ্বিতীয় প্রশ্ন, গীতি কবিতা কাকে বলে? উত্তরটি হবে গীতি কবিতা বলতে যে ধরনের কবিতাকে বোঝানো হয় তার সঙ্গে সঙ্গীতের বিশেষ কোনো সম্পর্ক নেই। আসলে কবির অনুভূতি ও ব্যক্তিগত উপলব্ধির সঙ্গে গীতি কবিতার এক শাশ্বত ও সার্বজনীন আবেদন থাকে। এবং 3 নম্বর প্রশ্ন, গীতি কবিতার 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তরে বলা হয়েছে গীতি কবিতার কবির একান্ত ব্যক্তিগত কথা, তার নিজস্ব উপলব্ধির সঙ্গে সাধারণ ধর্ম বা তত্ত্বের কোনো সম্পর্ক থাকে না। দ্বিতীয় বৈশিষ্ট্য, আবেগের সংহত পরিণতিতে গীতি কবিতা লেখা হয়, ফলে এর প্রকাশ স্বরূপ অনেক বেশি সাবলীল, ব্যঞ্জনময় ও সংহত। এই ছিল তোমাদের গীতি কবিতা থেকে মাত্র 3টি প্রশ্ন রাখা হয়েছে। এবং তোমাদের ট্র্যাজেডি রয়েছে পরবর্তী অধ্যায়। এখান থেকে যে প্রশ্নপত্রগুলি করবে, ট্র্যাজেডি শব্দের উৎপত্তি সম্বন্ধে লেখো। উত্তরটি হবে ট্র্যাজেডি শব্দের উদ্ভব ঘটেছে ট্র্যাগোস শব্দ থেকে। ট্র্যাজেডির এর অর্থ হলো ছাগ সঙ্গীত বা ছাগ গীতি। এবং দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে ট্র্যাজেডির উদ্ভব কোন দেশে? উত্তরটি হবে প্রাচীন গ্রিসে। এবং 3 নম্বর প্রশ্ন রাখা হয়েছে 2টি পাশ্চাত্য ট্র্যাজেডি নাটকের উদাহরণ দাও। উত্তর হবে শেক্সপিয়ারের ম্যাকবেথ এবং ইবসেনের ডলস হাউস। এবং 4 দাগের প্রশ্ন, বাংলা ট্র্যাজেডি নাটকের উদাহরণ দাও। উত্তর হবে গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল। এবং 5 নম্বর প্রশ্ন, ট্র্যাজেডি কাকে বলে? উত্তরটি হবে গুরু গম্ভীর বিষয়ে যে নাটকের শেষ বিয়োগ ব্যথা বা বিশ্বাসজনিত কোনো ঘটনা ঘটে তাকে স্থূল অর্থে ট্র্যাজেডি বলে।
এবং 6 নম্বর প্রশ্ন, ট্র্যাজেডির জনককে? উত্তরটি হবে অ্যারিস্টটল। অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থের 6ষ্ঠ অধ্যায়ে ট্র্যাজেডির সংজ্ঞা দিয়েছেন। এখানে কিন্তু এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। ট্র্যাজেডির সংজ্ঞা রয়েছে অ্যারিস্টটলের কোন গ্রন্থে? উত্তরটি হবে পোয়েটিক্স গ্রন্থে। এবং 7 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক স্রষ্টাকে এবং প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? উত্তরটি হবে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের স্রষ্টা হলেন মাইকেল মধুসূদন দত্ত এবং প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হলো মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। এবং 8 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের দুটি ট্র্যাজেডি নাটকের নাম লেখো। উত্তরটি হবে বিসর্জন ও মালিনী। এবং 9 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায় রচিত এর দুটি ঐতিহাসিক ট্র্যাজেডি নাটকের নাম লেখো। উত্তরটি হবে শাহজাহান বা নূরজাহান। এবং 10 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, শেক্সপিয়রের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? উত্তর হবে জুলিয়াস ও সিজার। এবং 11 দাগের প্রশ্ন, ট্র্যাজেডির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হবে ট্র্যাজেডির মূল রস হবে করুণ রস এবং দ্বিতীয় ট্র্যাজেডি ঘটনাত্মক বর্ণনাত্মক কাব্য নয়। পরবর্তী যে অধ্যায়টি রয়েছে তোমাদের কমেডি থেকে যে প্রশ্নপত্রগুলি করতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে, কমেডির উৎপত্তি সম্বন্ধে লেখো। উত্তরটি হবে কমেডির উদ্ভব ঘটেছে গ্রিসে, এটি কোমাস শব্দ থেকে এসেছে। এবং দ্বিতীয় প্রশ্ন, কমেডির ভাগগুলি কী কী? উত্তর হবে দুটি ভাগ, গম্ভীর কমেডি এবং উন্নত কমেডি। এবং 3 নম্বর প্রশ্ন, কমেডির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হবে কমেডি নায়কের দুঃখ কম থাকে, দ্বিতীয় কমেডির পরিণতি মিলনাত্মক হয়। এবং 4 নম্বর বলা হয়েছে বাংলা ভাষায় রচিত কয়েকটি কমেডি নাটকের উদাহরণ দাও। উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈকুণ্ঠের খাতা, মধুসূদন দত্তের শর্মিষ্ঠা প্রভৃতি। এবং 5 নম্বর প্রশ্ন রাখা আছে কমেডি থেকে, কমেডি ও ট্র্যাজেডির দুটি পার্থক্য লেখো। উত্তরটি হবে কমেডি নায়ক নায়িকা সমান গুরুত্বপূর্ণ, ট্র্যাজেডিতে মূলত নায়ক প্রধান হয়। এবং দ্বিতীয় বলা হয়েছে কমেডি হলো মিলনাত্মক নাটক এবং ট্র্যাজেডি হলো বিয়োগান্তক বা বিচ্ছেদ নাটক। এবং 6 দাগের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের দুটি কমেডি নাটকের নাম লেখো। উত্তরটি হবে সধবার একাদশী ও জামাইবাড়ি। এই ছিল তোমাদের কমেডি থেকে মাত্র 6টি প্রশ্ন। এবং পরবর্তী অধ্যায় দেখো তোমাদের রয়েছে পৌরাণিক নাটক। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করবে দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, পৌরাণিক নাটক কাকে বলে? উত্তর হবে পুরাণ থেকে কাহিনী সংগ্রহ করে যেসব নাটক রচিত হয় এক কথায় তাকে পুরাণ নাটক বা পৌরাণিক নাটক বলে, যেমন রামায়ণ, কংসবধ ইত্যাদি। পরবর্তী প্রশ্ন দ্বিতীয় রয়েছে, পৌরাণিক নাটকের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে পৌরাণিক নাটকের মূল রস ভক্তিরস, দ্বিতীয় বলা আছে পৌরাণিক নাটক কখনো বিয়োগান্ত হয় না। এবং 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম পৌরাণিক নাটক কোনটি? রচয়িতাকে? উত্তরটি হবে বাংলা ভাষায় রচিত পৌরাণিক নাটক হলো তারাশঙ্কর শিকদারের ভদ্রার্জুন, এটি 1852 খ্রিস্টাব্দে রচনা করা হয়। এবং 4 দাগের প্রশ্ন, মধুসূদন দত্তের পৌরাণিক নাটকের নাম কি? উত্তর হবে মধুসূদন দত্তের পৌরাণিক নাটক হলো শর্মিষ্ঠা। এবং 5 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্রের পর পৌরাণিক নাটককে নতুন মাত্রা যোগ করেছেন। উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। এবং পরবর্তী অধ্যায় রয়েছে তোমাদের ঐতিহাসিক নাটক। এখান থেকে যে প্রশ্নগুলি দেখবে, প্রথম প্রশ্ন রাখা হয়েছে ঐতিহাসিক নাটক কাকে বলে? উত্তরটি হবে ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে যে নাটক রচিত হয় সাধারণভাবে তাকে ঐতিহাসিক নাটক বলা হয়। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে ঐতিহাসিক নাটকে, এখানে বানানটা ভুল আছে, ঐতিহাসিক নাটকের বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে ঐতিহাসিক নাটকের ভাষা হবে উচ্চ পর্যায়ে, দ্বিতীয় বলা আছে মূল রস হবে মানব রস বা ঐতিহাসিক রস। এবং 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় রচিত একটি সার্থক ঐতিহাসিক নাটকের নাম লেখো। উত্তরটি হবে দ্বিজেন্দ্রলাল রায় রচিত নূরজাহান। নাটকটি হলো সার্থক রূপে চিহ্নিত করা হয়, এটি 1908 সালে প্রকাশিত হয়। পরবর্তী নেক্সট কোশ্চেন রয়েছে 4 দাগে, গিরিশচন্দ্র রচিত কয়েকটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। উত্তরটি হবে মীর কাসিম, সিরাজউদ্দৌলা, ছত্রপতি শিবাজী। এবং 5 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায় রচিত কয়েকটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। উত্তরটি হবে চন্দ্রগুপ্ত, মেবারপত, নূরজাহান, শাহজাহান। পরবর্তী অধ্যায় রয়েছে তোমাদের সামাজিক নাটক। এখান থেকে যে প্রশ্নপত্রগুলি দেখবে, প্রথম প্রশ্ন রাখা হয়েছে বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক কোনটি? এর নাট্যকার কে? উত্তরটি হবে বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক হলো কুলীন কুল সর্বস্ব, 1854 খ্রিস্টাব্দে রচিত হয়, নাট্যকার হলেন রামনারায়ণ তর্করত্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, সামাজিক নাটকের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হবে সামাজিক সমস্যা সামাজিক নাটকের প্রথম লক্ষণ, দ্বিতীয় বৈশিষ্ট্য সামাজিক নাটকের মূল রস হাস্যরস বা করুণ রস। 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলা ভাষার শ্রেষ্ঠ সামাজিক নাটক রচয়িতার নাম কি? তার লেখা দুটি নাটকের নাম লেখো। উত্তরটি হবে বাংলা ভাষার শ্রেষ্ঠ সামাজিক নাটক রচয়িতা হলেন গিরিশচন্দ্র ঘোষ, তার রচিত প্রথম নাটক হলো প্রফুল্ল বলিদান, শ্রেষ্ঠ নাটক। এবং 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে সামাজিক নাটক কাকে বলে? উত্তরটি হবে সামাজিক নানা সমস্যা অবলম্বনে রচিত নাটককে সামাজিক নাটক বলে, যেমন যোগেশচন্দ্র গুপ্তের লেখা কীর্তিবিলাস। পরবর্তী প্রশ্ন ছিল দেখো 5 দাগে,
দুটি সামাজিক নাটকের উদাহরণ দাও। উত্তরটি হবে দীনবন্ধু মিত্রের সধবার একাদশী, নীলদর্পণ, তুলসী লাহিড়ীর ছেঁড়াতার প্রভৃতি। এবং 6 দাগের প্রশ্ন ছিল একটি পাশ্চাত্য সামাজিক নাটকের নাম লেখো। উত্তরটি হবে ইবসেনের দি ডল হাউস। এবং 7 দাগের প্রশ্ন ছিল কয়েকটি চরিত নাটকের উদাহরণ দাও। উত্তরটি হবে বনফুল এর কবি মাইকেল মধুসূদন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উৎপল দত্তের দাঁড়াও পথিকবর। পরবর্তী অধ্যায় দেখো তোমাদের সামাজিক উপন্যাস। এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি তোমরা করবে দেখো। প্রথম প্রশ্ন রাখা হয়েছে বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি? উত্তরটি হবে নববাবু বিলাস। এটি 1823 খ্রিস্টাব্দে রচিত হয়, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এবং দ্বিতীয় প্রশ্ন বাংলা সামাজিক উপন্যাসের সূচনা হয়েছিল কোন উপন্যাসের ভিত্তিতে? উত্তরটি হবে নববাবু বিলাস উপন্যাসের ভিত্তিতে। এবং 3 নম্বর প্রশ্ন শরৎচন্দ্র একটি সামাজিক উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে পল্লী সমাজ 1916। এবং 4 দাগের প্রশ্ন রবীন্দ্রনাথের একটি সামাজিক উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে গোরা উপন্যাস 1910। এবং 5 নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের দুটি পূর্ণাঙ্গ সামাজিক উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে বিষবৃক্ষ 1873 এবং কৃষ্ণকান্তের উইল 1878। পরবর্তী নেক্সট কোশ্চেন আছে 6 দাগে একটি সার্থক সামাজিক উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে একটি সার্থক সামাজিক উপন্যাস হচ্ছে পল্লী সমাজ। এবং 7 দাগের প্রশ্ন বিভূতিভূষণের দুটি সামাজিক উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে পথের পাঁচালী ও অরণ্যক। এরপর দেখে নাও তোমাদের পরবর্তী অধ্যায় রয়েছে ঐতিহাসিক উপন্যাস। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি করবে প্রথম রাখা হয়েছে ঐতিহাসিক উপন্যাসের সার্থক রচয়িতাকে। উত্তরটি হবে ওয়াল্টার স্কট। এবং দ্বিতীয় প্রশ্ন ঐতিহাসিক উপন্যাসের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হবে প্রথম বৈশিষ্ট্য রয়েছে ঐতিহাসিক উপন্যাস থেকে মহাকাব্যিক বিস্তার সম্বন্ধে জানা যায়। ঐতিহাসিক উপন্যাসে থাকে মহাকাব্যিক বিস্তার। এবং দ্বিতীয় বলা হয়েছে ঐতিহাসিক উপন্যাসের ভাষা হবে গম্ভীর এবং ধ্রুপদী। 3 নম্বর প্রশ্ন একটি সার্থক ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ। এবং 4 নম্বর প্রশ্ন কয়েকটি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ, রমেশচন্দ্র দত্তের রাজপুত জীবন, সন্ধ্যা। এবং স্বর্ণকুমারী দেবীর দীপা নির্বাণ, অনুরূপা দেবীর রামগড় ত্রিবেণী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণ্যা বেগম রাধা প্রভৃতি। এই ছিল তোমাদের ঐতিহাসিক উপন্যাস থেকে মাত্র 4টি প্রশ্ন। এবং পরবর্তী অধ্যায় দেখো তোমাদের রয়েছে ছোট গল্পের সঙ্গে তুলনা, উপন্যাসের তুলনা। ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনা। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করবে দেখো। প্রথম প্রশ্ন রাখা হচ্ছে ছোট গল্পের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হবে ছোট গল্পের সমাপ্তিতে চমক লক্ষ্য করা যায়, এই ধরনের নাটকীয়তা যা পাঠকের চিত্রকে ঝাঁকুনি দেয়। এবং দ্বিতীয় বলা আছে আদর্শ ছোট গল্পে একটিমাত্র মহামুহূর্ত বা ক্লাইম্যাক্স থাকে। 2 নম্বর প্রশ্ন উপন্যাস ও ছোট গল্পের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তরটি হবে উপন্যাসের আকৃতি ছোট গল্পের থেকে দীর্ঘ হয়, গঠনরীতি অনেক শিথিল, কিন্তু ছোট গল্প অনেক বেশি সংহত এবং বাক্যাত্ম। এবং দ্বিতীয় পার্থক্য রয়েছে ছোট গল্পের যাত্রা প্রথম থেকে সুনিশ্চিত লক্ষ্যের দিকে দ্রুতগামী হয় এবং উপন্যাসের গতি মন্থর এবং অলস। 3 নম্বর প্রশ্ন একটি সামাজিক ছোট গল্পের উদাহরণ দাও। উত্তরটি হবে রবীন্দ্রনাথের দেনা পাওনা এবং পোস্টমাস্টার। এবং 4 নম্বর প্রশ্ন বাংলা ছোট গল্পের পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী কাকে বলা হয়? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে। 5 নম্বর প্রশ্ন একটি ছোট গল্পের উদাহরণ দাও। উত্তরটি হবে রবীন্দ্রনাথের শেষরাত্রি এবং নষ্টনীর হবে, এখানে বানানটা লেখা হয়নি, নষ্টনীর। রবীন্দ্রনাথের শেষরাত্রি এবং নষ্টনীর। পরবর্তী অধ্যায় রয়েছে প্রবন্ধ ও সাহিত্য সমালোচনা। সর্বশেষ অধ্যায় রয়েছে প্রবন্ধ ও সাহিত্য সমালোচনা। এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি করবে দেখো। প্রথম প্রশ্ন রাখা হয়েছে প্রবন্ধ কাকে বলে? প্রবন্ধ শব্দের অর্থ কী? উত্তরটা হবে যে কোনো বিষয় নিয়ে লেখা নাতিদীর্ঘ সাহিত্যিক গদ্য রচনাই হলো প্রবন্ধ। প্রবন্ধ শব্দের অর্থ হলো প্রকৃষ্টরূপে বন্ধন। দ্বিতীয় প্রশ্ন প্রবন্ধের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হবে প্রথম বৈশিষ্ট্য গদ্যই প্রবন্ধ শিল্পের স্বাভাবিক মাধ্যম। দ্বিতীয় বৈশিষ্ট্য বিষয় ও উপস্থাপন রীতির বৈচিত্র্য। এবং 3 নম্বর প্রশ্ন ছিল প্রবন্ধকে কটি শ্রেণীতে ভাগ করা হয় ও কী কী? উত্তরটি হবে দুটি শ্রেণীতে, বস্তুনিষ্ঠ ও ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। এবং 4 নম্বর প্রশ্ন ছিল বস্তুনিষ্ঠ প্রবন্ধের দুটি উদাহরণ দাও। উত্তরটি হবে অক্ষয় কুমার দত্তের পদার্থবিদ্যা ও বঙ্কিমচন্দ্রের বিজ্ঞান রহস্য। এবং 5 নম্বর প্রশ্ন ছিল দুটি সার্থক ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ দাও। উত্তরটি হবে রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ ও বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর। এবং 6 নম্বর প্রশ্ন ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের দুটি বৈশিষ্ট্য দাও। উত্তরটি হবে
যুক্তি ও মননশীলতার পরিবর্তে লেখকের হৃদয়াবেগের প্রাধান্য থাকবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ মূলত ব্যক্তিগত নৈব্যক্তিক নয়। এবং 7 নম্বর প্রশ্ন, বস্তুনিষ্ঠ প্রবন্ধের দুটি শ্রেণীর নাম লেখো। উত্তরটি হবে আলোচনা বা গবেষণা ধর্মী প্রবন্ধ, যেমন বঙ্কিমচন্দ্রের লোকশিক্ষা। দ্বিতীয় রয়েছে শ্রেণী বৈজ্ঞানিক প্রবন্ধ, যেমন জগদীশচন্দ্র বসুর অব্যক্ত। এবং 8 নম্বর প্রশ্ন ছিল রম্য রচনা দুটি উদাহরণ দাও। উত্তরটি হবে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌ। এবং 9 দাগের প্রশ্ন, বাংলা পত্র সাহিত্যের দুটি সার্থক উদাহরণ দাও। উত্তরটি হবে দ্বিজেন্দ্রলাল রায়ের বিলাতের পুত্র ও রবীন্দ্রনাথের ছিন্ন পত্রাবলী। এবং 10 দাগের প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দুটি ভ্রমণ সাহিত্যের নাম লেখো। উত্তরটি হবে রাশিয়ার চিঠি ও জাভা যাত্রীর পথ। এবং পরবর্তী নেক্সট কোশ্চেন রয়েছে, সর্বশেষ কোশ্চেন 11 দাগের, একটি সার্থক বাংলা মন্ময় প্রবন্ধের উদাহরণ দাও। উত্তরটি হবে কমলাকান্তের দপ্তর। এই ছিল তোমাদের মডেল 2 থেকে তোমাদের সম্পূর্ণ যে অধ্যায় বা চ্যাপ্টারগুলি ছিল, সম্পূর্ণ অধ্যায় থেকে বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ কিছু এসিকিউ প্রশ্নপত্র। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নপত্রগুলি যত্ন সহকারে ভালোভাবে প্র্যাকটিস করে যেও, পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই তোমরা উপকৃত হবে। পূর্বে আমি তোমাদের মডেল 1 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা দেখে নিও। এবং তোমাদের প্রিভিয়াস ইয়ার 2021, 2022 এবং 2023 সালের প্রশ্নপত্রের অ্যান্সার নিয়েও আলোচনা করেছি। তাই অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি দেখো, অবশ্যই তোমরা পরীক্ষা খাতায় উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী মডিউল 3 অর্থাৎ পার্ট 3-র ভিডিওতে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।